ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং এন্ড এক্সপ্লোরিং। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা যারা ক্লাস 7 এর স্টুডেন্ট তোমরা দেখেছো যে আমার ভিডিওতে ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গেছে। আজকে থার্ড চ্যাপ্টার অর্থাৎ তোমাদের যে বায়োচাপ চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আলোচনা করব। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। যারা ক্লাস করতে ইচ্ছুক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক বায়ুর চাপ কি। দেখো বায়ুর চাপ, এখানে চাপ বলতে যে কোনো জিনিসের আমরা ওজনের কথা বলতে পারি। এবারে মনে করো বায়ু যে আছে আমরা বুঝবো কি করে? বায়ু যখন প্রবাহিত হয় বা বায়ুর যখন কাজ হয় বা বায়ু যে রয়েছে আমরা বুঝতে পারি গাছের পাতা নড়া দেখে, আমাদের একটা অনুভূতি হয় যে হ্যাঁ বাতাস প্রবাহিত হয়েছে। তাহলে সেই বাতাসের চাপটা কি? ওজন। বাতাস যে জায়গায় যতটা চাপ প্রয়োগ করছে, সেটা বিশাল বড় জায়গা হতে পারে বা ছোট জায়গা হতে পারে, সেখানে যে চাপ প্রয়োগ করছে তার মানে তার যে ওজনের অস্তিত্ব সেটাকেই আমরা বলবো তার চাপ। দেখবে খবরে বলে যে এখন নিম্নচাপ হচ্ছে, এই সময় নিম্নচাপ লক্ষ্য করা যায় বা উচ্চচাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাহলে চাপের কম বেশি হলে বা ওজনের কম বেশি হলে উচ্চচাপ নিম্নচাপ হয়। বায়ুর এই চাপ উষ্ণতার সাথে সম্পর্কিত। কিরকম বিষয়টা? যদি উষ্ণতা বাড়ে তাহলে বায়ুর চাপ কমবে। এটা কোন সময় হয়? আমরা দেখতে পাই আমাদের পরিমণ্ডলে বা আবহমণ্ডলে গ্রীষ্মকালে। এখন গ্রীষ্মকাল তো, তার মানে তোমরা বুঝতেই পারছো এখন এই যে বাতাসের তাপমাত্রা যথেষ্ট বেশি, তার মানে চাপও কম, বায়ুর চাপও কম। কেন? উষ্ণতা বাড়লে কেন চাপ কমবে? কারণ বাতাস মধ্যস্থিত অণুগুলো তারা কি হয়, তারা হালকা হয়ে যায়, তাদের অণুগুলোর বাঁধনটা আলগা হয়ে যায়, তখন তারা আয়তনে প্রসারিত হয়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, তখন কি হয় সেই বাতাসটা হালকা হয়ে গিয়ে বাতাসের চাপ কমে যায়। অর্থাৎ কি হয়, উষ্ণ বাতাসের যদি চাপ কমে যায় তাহলে ভূপৃষ্ঠ থেকে, এইটা মনে করো আমার ভূপৃষ্ঠ, উষ্ণ বাতাস হালকা হয়ে গেল মানে বাতাসটা উপর দিকে উঠবে। যে কোনো হালকা জিনিস সে তো আর নিচে থাকবে না, সে তখন উপর দিকে উঠতে থাকবে। ঠিক তার উল্টো ঘটনাটা ঘটে শীতকালে। শীতকালে কি হয়? শীতকালে উষ্ণতা কমে, উষ্ণতা কম থাকে, বায়ুর চাপ তখন বাড়ে। অর্থাৎ শীতকালে কি হয়? শীতকালে তখন আমরা দেখতে পাই বাতাসে তখন হবে উচ্চচাপ। গ্রীষ্মকালে যদি হয় নিম্নচাপ, শীতকালে বাতাসে হবে উচ্চচাপ। ঠিক আছে? তাহলে শীতকালে বাতাসটা কি হয়? ভারী হয়। তাহলে ভারী বাতাস কি হবে? গ্রীষ্মকালে যদি বাতাস হালকা হয়ে উপরে ওঠে, তাহলে শীতকালে ভারী বাতাস কি হবে? সে তো বেশিক্ষণ বাতাসে উপরে ভেসে থাকতে পারবে না, সে তখন নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে? এই যে উষ্ণ বাতাস, ভারী বাতাস, নিম্নচাপ, উচ্চচাপ বললাম। নিম্নচাপের সময় মানে বাতাস যখন হালকা থাকে তখন তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর উচ্চচাপের সময় বাতাস যখন ভারী থাকে তখন সে জলীয় বাষ্প ধারণ করতে পারে না। সেই জন্যই দেখবে শীতকালে আমাদের ঘাম দেয় না। তবে স্টুডেন্টস, এই বাতাসের চাপ বা বায়ুর চাপ সর্বত্র সমান নয়। বায়ুর চাপ সব থেকে বেশি হয় সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র সংলগ্ন অঞ্চলে। বায়ুর চাপ আমরা কিভাবে মাপি? কোন যন্ত্রের সাহায্যে মাপি? আমরা সেটা মাপি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার যন্ত্র, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বায়ুর চাপ আমরা কিভাবে মাপি। ব্যারোমিটার যন্ত্রের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নাও। এই ব্যারোমিটার যন্ত্রের মধ্যে একটা পারদ থাকে, সেই পারদের 76 সেন্টিমিটার, কত বললাম? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে বায়ুর চাপ যখন 1013.25 এমবি, এমবি মানে হলো, এমবি কথাটার মানে হলো মিলিবার, অর্থাৎ বায়ুর চাপ মাপার একক। আমরা যেমন দূরত্বের একক কিলোমিটার, মিটার দিয়ে মাপি, ঠিক সেরকম ভাবে বায়ুর চাপ মাপার এককের নাম হলো মিলিবার।
তাহলে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভে যখন বায়ুর চাপ থাকে 1013.25 মিলিবার, এটাই হলো বায়ুর গড় চাপ। এর থেকে যদি বায়ুর চাপ বাড়ে, মানে 1013 থেকে ধরো বাড়তে থাকলো 1014 বা 10120 আরো বেশি, তাহলে জানতে হবে বাতাসের চাপ বেশি। আর যদি বাতাসের চাপ 1013 থেকে কম হয়, অর্থাৎ মনে করো যদি বাতাসের চাপ থাকে 986 এমবি বা তার কাছাকাছি, তাহলে ধরে নিতে হবে বাতাসে নিম্নচাপ রয়েছে। এই যে ঘূর্ণিঝড় হয় বা নিম্নচাপ অক্ষরেখা আমরা খবরে শুনি, তখন কিন্তু বাতাসের চাপ এই 990 এমবির নিচে চলে যায়। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? কোন যন্ত্রের সাহায্যে বাতাসের চাপ মাপা হয়, বাতাসের গড় চাপ কত, এবং সেটা কিভাবে পরিমাপ করা হয়। স্টুডেন্টস, তোমরা এটাও জেনে রাখবে উচ্চতা যত বাড়বে তত বাতাসের চাপ কম হবে। আর বাতাস প্রতি বর্গ সেন্টিমিটারে চাপ দেয় কত না 1 কিলোগ্রাম। এবারে তোমরা বইতে দেখবে একটা শব্দ রয়েছে, সেটা হলো সমচাপ সমচাপ রেখা। কি এই সমচাপ রেখা কি? এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? সমান বায়ুর চাপ। তার মানে আমি বলতে পারি বাতাস যে সমস্ত জায়গায় সমান বায়ুর চাপ দেয়, সেই জায়গাগুলোকে যদি আমি একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, তাকে বলা হয় সমচাপ রেখা। সমচাপ রেখার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। স্থল এবং জলভেদে বায়ুর চাপ আলাদা হয়। এখন তো ধরো গ্রীষ্মকাল চলছে, আমাদের স্থলভাগে থাকবে নিম্নচাপ, জলভাগে থাকবে উচ্চচাপ। আবার শীতকালে এই ঘটনাটা পুরো পাল্টে যায় 180 ডিগ্রি। শীতকালে থাকে জলের ওপর থাকে নিম্নচাপ আর স্থলের ওপর থাকে উচ্চচাপ। এই চাপের জন্য কি হয়? বায়ু প্রবাহিত হয়, মানে বাতাস, মনে করো এইটা যদি নিম্নচাপ যুক্ত অঞ্চল হয় আর এটা যদি উচ্চচাপ যুক্ত অঞ্চল হয়, নিম্নচাপের বায়ু কি হচ্ছে? হালকা বলে উপরে উঠে যাচ্ছে। এবারে কোনো জায়গায় বায়ু শূন্য অবস্থায় থাকতে পারে না, তখন কি হয়? উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বাতাস নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ঠিক আমরা স্থল এবং জলেতেও কিন্তু এটা দেখতে পাবো। কেমন? দিনের একটা সময় স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস প্রবাহিত হয়, ওই নিম্নচাপ উচ্চচাপের জন্য। আবার জলভাগ থেকে স্থলভাগের দিকে বাতাস প্রবাহিত হয় নিম্নচাপ উচ্চচাপের জন্য। ঋতু ভেদেও আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, আমরা জেনে নিলাম যে বায়ুর উষ্ণতার সাথে চাপের কি সম্পর্ক। এর পরের ভিডিওতে আমরা দেখব আমাদের পৃথিবীতে তাহলে এই উষ্ণতা এবং অক্ষাংশের ভিত্তিতে বায়ুর কতগুলি চাপ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি বাকি বিষয়টা আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমরা পেতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।